হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি এনভায়রনমেন্টাল স্টাডিজ 2025 সালের প্রশ্নপত্রের সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা দেখো এবং তোমরা মিলিয়ে নাও। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। তোমরা পরীক্ষা দিয়ে আসলে এইবার আমি সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। এখানে দেখো, প্রথমে হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন হচ্ছে বাসস্থান বৈচিত্র্য পদটির অপর নাম হলো। বাসস্থান বৈচিত্র্য পদটির অপর নাম হলো বাস্তুতন্ত্র বৈচিত্র্য। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, বাস্তুতন্ত্র বৈচিত্র্য। নেক্সট, কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। কেওলাদেও জাতীয় উদ্যান হচ্ছে রাজস্থান অবস্থিত। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, রাজস্থান, এই অপশান ডি রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, ভারতবর্ষের আসাম রাজ্যে যে জৈবমণ্ডলটি অবস্থিত সেটি হলো নকরেক ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক। না, এখানে সিমলিপাল তো হবে না, এটা উড়িষ্যার মানস ন্যাশনাল পার্ক। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, মানস ন্যাশনাল পার্ক। এইবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ে যে আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, তুরা জেলায় আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটা হচ্ছে সাইট্রাস ইন্ডিকা। এই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, সাইট্রাস ইন্ডিকা। নেক্সট, ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? তাহলে ভারতবর্ষের কোন প্রদেশে? তামিলনাড়ুতে অগস্ত্যমালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, তামিলনাড়ু। নেক্সট, সর্পগন্ধা হলো একটি বিলুপ্ত প্রাণী, বিলুপ্ত উদ্ভিদ, ঔষধি গুল্ম, আগন্তুক প্রজাতির গাছ। এখানে সর্পগন্ধা হলো সঠিক অ্যান্সার হচ্ছে ঔষধি গুল্ম। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট আমরা প্রশ্ন দেখি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বীজ ভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য হলো বীজকে দীর্ঘকাল সংরক্ষণ করা, বিপন্ন প্রজাতির সংরক্ষণ, উচ্চ বর্ণের প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ, পরাগ সংরক্ষণ। এখানে প্রশ্নটা এখানে যে অ্যান্সার যেহেতু একটাই করতে হবে, সেহেতু এখানে দুটো অ্যান্সার সঠিক হওয়া উচিত। এক হচ্ছে বীজকে দীর্ঘকাল সংরক্ষণ, এটাও হওয়া উচিত, আর বিপন্ন প্রজাতির সংরক্ষণ। যেহেতু একটাই আছে, অতএব আমরা এই অপশান বিকেই আমরা সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিই, বিপন্ন প্রজাতির সংরক্ষণ। তাহলে বিপন্ন প্রজাতির সংরক্ষণ হচ্ছে বীজ ভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য। আর বীজ দীর্ঘকাল সংরক্ষণ ওটাও হওয়া উচিত। যাই হোক, এই বিপন্ন প্রজাতি সংরক্ষণ এটাই আমরা একটি অ্যান্সার হিসাবে টিক দিচ্ছি। এবার 8 নম্বর, যে প্রজাতির লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হবার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তাকে বলে। খুব ভালো করে বুঝে নেবে। এখানে বিপন্ন হবার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তাকে বলে কি? তাকে বলে লুপ্ত, বিরল, বিপন্ন। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে বিপন্ন, তাকে বলা হয় বিপন্ন। এইবার 9 নম্বর, ভারতে জৈব বৈচিত্র্যের মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন উদ্ভিদ হলো। এটা তোমরা সকলেই জানো, ধর্মীয় গুরুত্ব আছে, হচ্ছে অপশান বি হচ্ছে জবা। এইবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর হচ্ছে এবার 10 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ের দায়িত্ব হলো পরিবেশ গবেষণার পৃষ্ঠপোষকতা করা, দেশের জন্য বাৎসরিক রাষ্ট্রীয় পরিবেশ প্রতিবেদন তৈরি করা, পরিবেশ বিষয়ে জনমত গঠন ও সম্মেলনের ব্যবস্থা করা,
এগুলো সবই হবে, সব কটাই ঠিক, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার এদের সবকটি। এবার নেক্সট, বসতি এলাকায় শ্বসন বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? তাহলে শ্বসন বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান হচ্ছে 120 মাইক্রোগ্রাম ঘনমিটার, 80, এই অপশন বি সঠিক অ্যান্সার, 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। এইবার 12 নম্বর প্রশ্ন, পানীয় জলে পিএইচের অনুমোদিত মাত্রা হলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পানীয় জলে পিএইচের অনুমোদিত মাত্রা হচ্ছে 6.5 থেকে 8.5, অর্থাৎ অপশন এই হচ্ছে সঠিক অ্যান্সার, 6.5 থেকে 8.5। এইবার আমরা পরবর্তী 13 নম্বর প্রশ্ন দেখি। পরিবেশ ব্যবস্থাপনায় 3টি নির্দিষ্ট দিক হলো অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক ও সামাজিক দিক। তাহলে সামাজিক দিক হচ্ছে অপশন সিতে আছে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সামাজিক দিক। তাহলে পরিবেশ ব্যবস্থাপনা 3টি নির্দিষ্ট দিক হলো অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক এবং সামাজিক দিক। এইবার 14 নম্বর প্রশ্ন, ক্ষারত্ব ও জৈব পদার্থের পরিমাপ হলো এমন দুটি মাপকাঠি যা ড্যাশ পরিবেশগত গুণমান নির্ধারণ করে। তাহলে এটা খুব খেয়াল রাখবে, ক্ষারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হচ্ছে মাটির দুটি মাপকাঠি যা মাটির পরিবেশগত গুণমান নির্ধারণ করে, হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মাটির। সুস্থায়ী উন্নয়নের প্রধান 3টি উদ্দেশ্য হলো, খুব ভালো করে মনে রাখবে, সুস্থায়ী উন্নয়নের প্রধান 3টি উদ্দেশ্য হলো, যেটা আগে আমরা দেখলাম, নগরায়ন, পরিবেশ দূষণ, বেসরকারি মনোভাব, মানুষের জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সামাজিক, অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন। সুস্থায়ী উন্নয়নের প্রধান 3টি উদ্দেশ্য হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার আমরা 16 নম্বর প্রশ্ন দেখি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, 16 নম্বর প্রশ্ন খেয়াল করি আমরা। 16 নম্বর প্রশ্ন দ্বারা প্রশ্নটা ঠিক করে নিই। 16 নম্বর প্রশ্ন, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি, এর দেখেই তোমরা বুঝতে পারছো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, এই পুনর্ব্যবহারযোগ্য না, চিরকাল থাকবে না, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, কয়লা, তেল এইগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। নেক্সট, উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে, এটা তো তোমরা সকলেই জানো, উদ্ভিদ সালোক সংশ্লেষের এগুলো সবই গ্রহণ করে, কিন্তু এই প্রধান হচ্ছে সূর্যকিরণ। জল মূলরমের সাহায্যে গ্রহণ করে, কিন্তু যাই হোক এই গ্রহণ করে সূর্যকিরণটা তোমরা টিক দেবে। এইবার হচ্ছে 18 নম্বর, অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা কী হবে? কমে যাবে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জমির উর্বরতা কমে। এইবার নেক্সট প্রশ্ন, এবার হচ্ছে নেক্সট কত হচ্ছে 19 নম্বর, যে উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় আর সেটি হচ্ছে শিম্বগোত্রীয় উদ্ভিদ, অতএব অপশন এ সঠিক অ্যান্সার, শিম্বগোত্রীয় প্রজাতি। এবার নেক্সট 20 নম্বর, নীল শিশু সিনড্রোম রোগটির কারণ হলো অতিরিক্ত মাত্রার হচ্ছে কি নাইট্রোজেন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নাইট্রোজেন। তাহলে নীল শিশু সিনড্রোম রোগটির কারণ হলো অতিরিক্ত মাত্রার নাইট্রোজেন। এইবার নেক্সট 21 নম্বর, মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মিতজীবী ফার্ন হচ্ছে অ্যাজোলা, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাজোলা। নেক্সট ডিডিটি হলো একটি জৈব সার, বিষাক্ত ধাতু, অর্গানোক্লোরিন কীটনাশক, এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্গানোক্লোরিন কীটনাশক। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে নদী অববাহিকা, নদীর দ্বীপ ও উপকূলবর্তী সমতল ভূমিতে যে উর্বর প্রকৃতির মাটি পাওয়া যায় তা হচ্ছে বেলেমাটি, পলিমাটি, এই পলিমাটি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পলিমাটি। এইবার নেক্সট, অধিকাংশ জলসভ্যতা পতনের কারণ হলো, এখানে তোমরা দেখো প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের প্রতি অবহেলা, জলবায়ু পরিবর্তন, জল ও মাটির সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, এগুলো সবই হবে।
প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের প্রতি অবহেলা, এটাও ঠিক। জলবায়ু পরিবর্তন, এটাও ঠিক। জল ও মাটির সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এগুলি সবকটি। তাহলে স্টুডেন্টস, এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিলাম। আর এসএকিউ একসঙ্গে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এসএকিউটা আমি পরবর্তী ভিডিওতে করে দেবো। যাই হোক স্টুডেন্টস, তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।